হ্যালো এভরিওয়ান। হ্যালো। আজকে অনেকদিন পরে বসেছি প্রিমিয়ার প্রোতে একটা মানে ইন্ট্রো কিভাবে তৈরি করতে হয় সেটা দেখানোর জন্য। কারণ অনেকদিন আমার ওই গ্রিন গ্রিন গ্রাফিক্স যে আমার টেক চ্যানেলটা সেখানে ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম যে আজকে একটু বসি। আসলে অনেক কাজের চাপ, তো ওই জন্য হয়ে ওঠে না। তো আমার কিছু ফলোয়ার্সরা বা বন্ধুরা বা ভাইরা রিকোয়েস্ট করেছে প্রিমিয়ার প্রোতে কিভাবে ইন্ট্রো ইন্ট্রো ভিডিও দিতে হয় সেটা একটু দেখাবো। তো তার জন্য আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাই, গিয়ে আমার মোটামুটি যেটি আছে, এবার তার জন্য আমাকে স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিতে হবে। আমি প্রফেশনাল ভাবে ভিডিও বানাতে পারবো না, তবুও চেষ্টা করব। যাই হোক, স্ক্রিন ভার্সন করে দিলাম, স্ক্রিন রেকর্ডিং চালু। হ্যাঁ, এবার আমি দেখো পুরো একটা পেজ রেডি করে রেখেছি, টাইমলাইন রেডি করে রেখেছি, সমস্ত কিছু। এটা হচ্ছে 16:9 রেশিওতে হবে। আমি আমার ফোল্ডারগুলো নিয়ে আসি, ফোল্ডারগুলো এখানে একটা নতুন বিন নিয়ে নিই, ইন্ট্রো বলে, ইন্ট্রো 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 বলে একটা কাস্টম বিন নিয়ে নিলাম। এর মধ্যে আমি যে এখানে আমার ডি ড্রাইভে আছে, ডি ড্রাইভে কোথায়, ভিডিওর মধ্যে এখানে এমএসপি লেমন সিনেমেটিক ট্রেইলার, এই ফোল্ডারটা আমি নেব। এখানে 4টে ফোল্ডার আছে, আমি ওপেন করে নিলাম, এখানে চলে আসবে। এইবার এখানে কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এখানে আমার টেক্সটটা লিখে নিতে হবে। আমি টেক্সটটা লিখে নিলাম, লিখে নেব। আগে দাঁড়াও, আবার মাউস সফটওয়্যারটা অন করে নিই, তাহলে বুঝতে পারবো, ভালো হবে। আমি এখানে AG স্পেস দিয়ে রিচু আউটস, এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। এই চ্যানেলের নাম দিয়ে আমি আমার ইন্ট্রো বানাবো। এখানে যে এই কার্সারটা, এই যে পয়েন্টারটা দেখতে পাচ্ছ, এই যে পয়েন্টারটা, এই যে এর মধ্যে আছে পয়েন্টার, এই পয়েন্টারটা মিডিলে করে নিয়ে আপ ডাউন করতে পারবে, মোশন করতে পারবে। এবার আমি ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য আমি এসেনশিয়াল গ্রাফিক্সেও যেতে পারি, অথবা এই যে এফেক্ট কন্ট্রোলের মধ্যে এখানে আছে এই যে দেখো টেক্সট, এই যে টেক্সটটা, এই টেক্সটটাকে এর পপআপটাকে নিচে নেওয়া বলে এই যে এসেনশিয়াল গ্রাফিক্সে যে কাজগুলো করতে পারবে সেটা তুমি এফেক্ট কন্ট্রোলের মধ্যে দিয়েও এর সমস্ত কাজটুকু করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা কি কাজ করব। প্রথম কথা হচ্ছে এখানে আমরা ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য এই যে পপ আপ বারে ক্লিক করলে এখানে বিভিন্ন প্রকারের ফন্ট আছে। আমি ওখানে অ্যান্টন
এই ক্যান্টন ফন্টটা দেবো, দেখো বোল্ড হয়ে গেল। এটাকে আমি একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে এই যে আমি মিডিল করে দেবো। এখানে একটা বিষয়, মিডিল করার জন্য আমাকে এসেনশিয়াল গ্রাফিক্সে আসতে হবে, এসে একদম মিডিল করব। এবারে আমি এফেক্ট কন্ট্রোলে গেলাম, যাই হোক পাবো। আমার টাইম লাইন অনেক কিছু এখনো ডিলিট করা হয়নি, যেটা আমি লিখেছি এই যে। এইবারে এই টাইম লাইনটা প্রথমে নিয়ে আসতে হবে, নিয়ে এখান থেকে ফাইল থেকে এই টেক্সট এটাকে উপরে তুলে দিতে হবে। উপরে তুলে দেওয়ার পর এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা নিচে নিয়ে আসতে হবে। এখন এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা এই লেখার মধ্যে প্রবেশ করাতে হবে, বাট এর মধ্যে দিতে হবে। এর জন্য কি করতে হবে, এর জন্য দেখো চোখে চলে যাবে এফেক্ট প্যানেলে, এফেক্ট, এই যে এফেক্টে গিয়ে এখানে সার্চ করতে হবে, এখানে সার্চ করতে হবে ট্র্যাক ম্যাট কি, TRACK, ট্র্যাক ম্যাট কি। এই যে আমার ট্র্যাক ম্যাট কি চলে এসছে, এই যে ট্র্যাক ম্যাট কি চলে এসছে। এবার এটাকে আমাকে টেনে এনে এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যে ব্যাকগ্রাউন্ড যে পিকচারটা আছে এর মধ্যে ছাড়তে হবে। এর মধ্যে ছাড়ার পর চলে যেতে হবে এফেক্ট কন্ট্রোলে গিয়ে দেখো এই যে ট্র্যাক ম্যাট কি, এই যে ট্র্যাক ম্যাট কি এসছে, ট্র্যাক ম্যাট কি গিয়ে এখানে গিয়ে এই যে ম্যাট, এই ম্যাটের নাম লেখা আছে, এইখানে গিয়ে এই দেখো এই যে এজি ভিজুয়ালস যে আমি টাইটেলটা লিখেছি, এটা কত নম্বর লেয়ার আছে খেয়াল করো, এটা 2 নম্বর লেয়ারে আছে। তাহলে এই যে ম্যাটে গিয়ে নানে গিয়ে এই যে 2 নম্বর লেয়ারটা এখানে ক্লিক করতে হবে। দেখো তাহলে নিচের ব্যাকগ্রাউন্ডটা আবার চলে গেল আই টেক্সটের মধ্যে, মানে আমি যে টেক্সটটা লিখেছি আমার চ্যানেলের নাম এর মধ্যে চলে গেল। এইবার কি করতে হবে, এই যে দুটো লেয়ার আছে, টেক্সট লেয়ার আর ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই দুটোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যে কোনো একটা লেয়ারের উপর রাইট ক্লিক করে এখানে চলে আসতে হবে নেক্সট, এখানে একটা নেক্সটের তোমার নাম দিতে পারো। এখানে আমি নাম দিলাম ব্যাকস্পেস দিয়ে, এগুলো এখানে একটা তুমি তোমার পছন্দ মতো নাম দিতে পারো। আমি এখানে দিলাম টাইটেল দিয়ে ওকে করলাম। এটা আমার নেক্সট হয়ে গেল, নেক্সট হওয়ার পরে এটাকে আমার দুটো লেয়ার ওপরে তুলতে হবে, 1 2 দুটো লেয়ার ওপরে তোলার পর এবার আমাকে করতে হবে এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। এই যে ফায়ার ব্যাকগ্রাউন্ড, নিয়ে এসে এখান থেকে সি প্রেস করে এটাকে কাট করে ডিলিট। তাহলে এখানে আরেকটা জিনিস নিয়ে আসতে হবে, এখানে ফায়ার পার্টিকলস যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা এখানে নিয়ে আসতে হবে। এবার এই নিচে এসে মিউজিকের লেয়ার চলে এসেছে, এটাকে কন্ট্রোল এল দিয়ে
আনলিঙ্ক করে ডিলিট করে দিতে হবে। যা কন্ট্রোল সি কাট করতে হবে, সিলেক্ট করে ডিলিট। এখন প্রশ্ন হচ্ছে এখানে এই যে আমি পার্টিকেলস এর যে লেয়ারটা দিয়েছি তার নিচে ফায়ার যে ব্যাকগ্রাউন্ড সেটা ঢেকে গেছে। এটা কি করতে হবে, এর ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করতে হবে। এর ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে। ব্লেন্ডিং মুড চেঞ্জ করার জন্য অপাসিটি, এই যে অপাসিটি অপাসিটির মধ্যে এই যে ব্লেন্ড মুড, এখানে নর্মাল করা আছে, ক্লিক করে চলে যেতে হবে সোজা স্ক্রিনে। দেখো এর আমি যদি একটু প্লে করি, আবার ফায়ার পার্টিকেলসটা আসছে প্লাস ব্যাকগ্রাউন্ডটাও আসছে। এবার আমার প্রশ্ন হচ্ছে এই স্মোক এফেক্টটা দিতে হবে। এই স্মোক এটা সবার উপরে সেম ভাবে কন্ট্রোল এল প্রেস করে ডিলিট করে দিলাম। সি দিয়ে কার্সার, ভি দিয়ে সিলেক্ট করে ডিলিট। এখন প্রশ্ন হচ্ছে স্মোক ফ্লেয়ার দেওয়ার পরে লেখাটা ঢেকে যাচ্ছে, এবার লেখাটাকে কি করতে হবে, লেখাটাকে টেক্সটের মধ্যে দিয়ে পাস করাতে হবে। এরও ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দিয়ে দেখি। তাইতো ফায়ারের ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দিয়েছি। ফায়ারের উপরে সুন্দর মানে লেখার উপর দিয়ে স্মোকটা কত সুন্দর চলে যাচ্ছে। এটাকে আরো অনেক কিছু করা যায়, কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। ওই জন্য এটাকে আমি শর্টকাট করলাম। এর মধ্যে আরো অ্যানিমেশন দেওয়া যায়, অ্যানিমেশন করানো যায়। তো আজকে এই সিম্পল ভিডিওটা করলাম, আশা করি তোমরা। এবারে এটাকে যদি আমি শর্ট করে দিই লাস্টের দিকে, এবার আমি প্লে করি, দেখো হ্যাঁ। এবার এখানে যদি আমি একটা ট্রানজিশন দিয়ে দিই, ক্রস রিজলভ, তাহলে দেখো কি হয়। তাহলে আজকের ভিডিওটা দেখলে কত সহজে, আমি তো খুব স্লো দেখালাম, তোমরা এই ভিডিওটাকে নিয়ে প্র্যাকটিস করো। আমি আমার ডেসক্রিপশনে এই সমস্ত মানে এগুলো দিয়ে রাখবো, সমস্ত ম্যাটেরিয়ালসগুলো দিয়ে রাখবো। আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করো, তাহলে দেখবে খুব সহজেও যারা তোমরা বিগিনার আছো তোমরা আশা করি পারবে। আর যারা মোটামুটি একটু বিগিনার থেকে ওপর লেভেলে আছো তারা আমার ভিডিও ফলো করো না, কারণ আমি বিগিনারদেরকে হালকা মাইন্ডে শেখাবো এবং খুব সহজে শেখাবো, এটাই আমার উদ্দেশ্য। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই।